আমাদের জনসংখ্যা অতিরিক্ত, আমাদের সম্পদের সীমাবদ্ধতা আছে, সেখানে স্থিতিশীলতা অত্যন্ত জরুরি দরকার। আমরা স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি দরকার, না হলে স্থিতিশীল অর্থনীতি হবে না, এবং স্থিতিশীল অর্থনীতি না হলে আমাদের বেকারত্ব বাড়তে থাকবে, আমাদের ক্ষুধা বাড়বে, আমাদের যদি আইন শৃঙ্খলা নষ্ট হবে, এবং সেই পর্যায়ক্রমে দিক আস্তে আস্তে গভীর থেকে গভীর খারাপের দিকে যেতে থাকবে। আমরা এই সাথে এরশাদ বিরোধী আন্দোলনের প্রথম কথা বের করা হয়েছে বাংলাদেশে, যে কোনো দল সে যদি ক্ষমতায় থাকে, সেই ক্ষমতায় থেকে সে নির্বাচন করতে পারবে না, তার দলের নির্বাচন। সেই দল যদি কিংস পার্টি হয়, তাহলে সে ভদ্রলোক আর কিংস থাকতে পারবে না, ওনাকে নির্বাচনের সময় কিংশিপ ছেড়ে দিয়ে অন্যখানে নামতে হবে। এটি হলো নিয়ম, এবং সেটার জন্য 1996 সালে 15 ফেব্রুয়ারি নির্বাচন আমরা বর্জন করেছিলাম, আওয়ামী লীগ বর্জন করেছিল, বিএনপি করতে চেয়েছিল। আবার আমরা একই জিনিস আমরা দেখলাম 2014-তে, 2018, 2024-এ বিএনপি বর্জন করেছিল আওয়ামী লীগের বিরুদ্ধে ওই কিংস পার্টির জন্য, যে কিংস পার্টি করতে পারবে না, তারা ক্ষমতা থেকে নেমে যেতে হবে, যদি নির্বাচন করতে হবে। তাই ডক্টর মোহাম্মদ ইউনূস যদি পার্টি ফ্লোট করেন, অফিসিয়ালি কোনো কিছু করেন, তাহলে এর বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে। সেই সরকারের অধীনে নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড হবে না, এবং সেখানে আমরা স্বাভাবিক নির্বাচন করতে পারবো না। উনি যদি থাকেন এবং ওনার দল যদি থাকে, ওনার দল করার পরে উনি কিন্তু আমাদেরকে বাদ দিয়েছেন ষড়যন্ত্রতা, যেটা আগে বললাম। একটা হলো ওনার দলের, আমার দলের লোকরা যে ভোট করে ওনাকে দিবে, আমার দলীয় লোক দিয়ে ওনার দলটাকে চাঙ্গা করবে। আর বিএনপি এবং জামাত সমর্থন করেছে ওই জন্য, যে যদি আওয়ামী লীগকে আমরা কোন রকম ঠেকাইও ফেলি, কিন্তু আওয়ামী লীগের ভোট দিয়ে জাতীয় পার্টি এগিয়ে যাবে, তাহলে তাদেরকে আমরা চাই। এই জন্য এই ষড়যন্ত্র, এবং এই ষড়যন্ত্র থেকে মুক্তি পাওয়ার একটাই উপায়, জনগণ আমাদের সঙ্গে আছে। কারণ আমাদের যে কথাটা মোজাম্মেল বলছে, এই পার্টি কোনো চাঁদাবাজের পার্টি না, দুর্নীতিবাজের পার্টি না, আমাদের সবাই দুর্নীতিতে বাংলাদেশ প্রথম চ্যাম্পিয়ন হয় না। এই পার্টি কোনো দখলদারের পার্টি না, অত্যাচারের পার্টি না। আমরা সকলকে আশ্রয় দিয়েছি, সকলকে আগলে রেখেছি। যার যখন বিপদ হয়েছে আমাদের কাছে আসলে আমরা তার বিপদের থেকে তাকে রক্ষা করার চেষ্টা করছি। আমরা সবসময় শান্তির পক্ষে কাজ করছি। এখনো আমরা সব দলকে মিলে একসঙ্গে একতাবদ্ধভাবে দেশ পরিচালনা করার জন্য প্রথম থেকে বারংবার বর্তমান সরকারকে বলেছিলাম, কিন্তু ওনারা শর্টকাটে পাওয়ারে যেতে চান। ওনারা আওয়ামী লীগকে বাদ দেবেন, জাতীয় পার্টিকে বাদ দেবেন, তারপরে এদের ভোট টোট, এদের লোক টোক নিয়ে দল করবেন, তারপরে তারা পাওয়ারে যাবে। এই জন্য এখন বিএনপি এটা বুঝে তাদের পিছিয়ে লাগে, কিন্তু জামাত ওদের সঙ্গে এখনো আছে। কিন্তু জামাতের যেটা বোঝা যাচ্ছে, জামাতের একটা বড় ধরনের সমর্থন এই বৈষম্যের বিরুদ্ধে, এবং তাদের লোকজনই এখানে প্রচুর পরিমাণে আছে, এখন বোঝা যাচ্ছে, স্পষ্ট বোঝা যাচ্ছে। কাজে এটা নিয়ে আমাদের ভয় পাওয়ার কিছু নাই। সামনের দিকে ভালো দিন আসবে। নির্বাচনে বিএনপিকে যখন আনতে যাওয়া হয় না, তখন আমি বলছিলাম বিএনপি ছাড়া নির্বাচন হলে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে না, সেই নির্বাচন সঠিক নির্বাচন হবে বলছিলেন। এবং আমি যখন জামাতকে ব্যান করেছি, তখন আমি বলছিলাম যে জামাতকে ব্যান করা ঠিক হবে না। যে দলে যারা কোনো নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে না, গায়ের দলে নিজের নীতি এবং ডিসিশন চাপিয়ে দিতে চায় জনগণের উপরে সন্ত্রাসের মাধ্যমে, সেই দল ছাড়া বাকি যে কোনো দল যারা ভোটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন চায়, স্বাভাবিক প্রক্রিয়া অহিংসভাবে তারা রাজনীতি করে, তাদেরকে ব্যান করা ঠিক হবে না। তাদেরকে ব্যান করলে বরং তাদেরকে আন্ডারগ্রাউন্ড করা হবে, এবং বরং তাদেরকে সহিংসতার দিকে ছেড়ে দেওয়া হবে। কারণ এক্সট্রিম মানুষের যখন কোনো দিকে পথ পায় না, তখন এক্সট্রিমিটির দিকে চলে যায়। এবং যেটা জামাত করতে শুরু করতে পারবে, কি করতে পারে, তারা কিছু কিছু ক্ষেত্রে সেটা প্রস্তুতি নিচ্ছিল। জামাতকে বলছে ব্যান করা ঠিক হবে না, তাকে সঠিক রাজনীতি করতে চায়। একইভাবে